বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে, ডিমের কারি। দেখো, প্রথমেই আমি ডিম আর আলুগুলোকে প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সিটিও পড়ে গেছে, সেদ্ধ আমার হয়ে গেছে। মোটামুটি আমার হিসাব মতো 3টে সিটি দিলেই হয়ে যায়। এরপরেই সাইডে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি। এইবারে প্রেসারটা আমি খুলে নিয়েছি। ডিম আর আলু সিদ্ধটা আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। এই ডিম আর আলু সিদ্ধটাতে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন ছড়িয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই যে ডিমের যে কাটগুলো করেছিলাম এই রকম, আর ভালো করে দেখো কোটিংটাও কিন্তু হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দেব এবং তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরে ডিম এবং আলুগুলোকে এক এক করে আমি ভেজে একটা পাশে তুলে রাখবো। এই দেখো, ডিম আলু ভাজা আমার কমপ্লিট, সাইডেও রেখে দিয়েছি। এইবারে ওই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর আদা আর রসুন বাটা যেটা রাখা ছিল সেটাও দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এইবারে সৈকত যেহেতু হঠাৎ করেই বলে যে আজকে ডিমের কারি খাবে, তো ফ্রিজ খুলে দেখি টমেটোও ছিল না, টক দইও ছিল না যে দেব। তো সেই কারণে আমি ফ্রিজে একটু টমেটো সস ছিল, সেটাই দিয়ে দিলাম আর ভালো করে মিক্স আপ করে দিলাম। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, তারপরে দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। লঙ্কা আর নুনটা মোটামুটি প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি তাদের স্বাদ মতো কিন্তু দিয়ে নেবে, কারণ প্রত্যেকেই ঝাল আর নুন কিন্তু সমান খায় না। দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এরপর ভালো করে মিক্স আপ করে নেবো আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর মশলাটাও ভালো করে কষে তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে জল মিশিয়ে দেবো আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ভালোভাবেই ফুটে গেছে। এরপরে পাশে ভেজে রাখা আলু আর ডিমগুলো মিক্স করে দিলাম আর ভালো করে নেড়ে দিলাম যাতে ভালো করে মিশে যায়। এবারে ঝোলের সাথে আলু আর ডিমটা ভালো করে ফুটে যাওয়ার পরে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই আমার ডিমের কারি রেডি। ডিমের কারি আমার কিন্তু রেডি। দেখো, ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন এবং মাখো মাখো হয়ে গেছে। আজকে আমাদের ডিমের কারি রেডি টু সার্ভ। এইরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটজলদি ডিমের কারি। যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো। টাটা।